আসলে যে ট্র্যাপে পড়তে চায় তারাই ট্র্যাপে পড়ে, যে ভাইরাল হতে চায় সেই ভাইরাল হয়, আর যারা চায় না তারা সেফ থাকে আমার মনে হয়। চাইলেই মনে হয় সেফ থাকা যায়। আরেকটা ব্যাপার, অনেক সময় দেখা যাচ্ছে কি যে সুগার ড্যাডির আশ্রয় যায়, সেক্ষেত্রে আপনার সুগার ড্যাডি প্রসঙ্গে আপনার ধারণাটা কি? না দেখুন, আমি যখন চলচ্চিত্রে আসছি আমি স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম। আমি এখানে আসার পরে আমার এমবিএ কমপ্লিট করেছি, তো পড়াশোনার কারণে আমি ছবিতে একটু গ্যাপ ছিল, মানে কাজ কম কম করেছি, বেছে বেছে করেছি। আর এই সুগার ড্যাডি, সুগার মাম্মি, ড্যাডি না শুধু মাম্মিও আছে নাকি এখন, তো এই শব্দগুলো তো শুধু শুনি ফোনে বা অনলাইন ফেসবুকে, মানে এটার মিনিং তো আর আমি বলতে পারবো না। কেউই না, একজন আর্টিস্টদের কখনো এই ধরনের পরিকল্পনা থাকবে এটা আমার মনে হয় না, আপনারাও জানেন। শিল্পীরা আসলে কাজকে ঘিরেই থাকতে চায়, তারা আসে ওই ইন্টেনশনটা নিয়ে যে আমি এখানে ঢুকবো, আমার ফেস ভ্যালু দিয়ে আমি কিছু করব। সো এটা মানে এটা প্রপার শিল্পীদের কিন্তু কাজ না। আমাকে একটু আগে যেসব শিল্পীদের নাম বলছেন, মৌসুমী আপু, শাবনুর আপু, এরপরে যারা আছে পপি আপু, পূর্ণিমা আপু, আপনারা কাউকে কিন্তু ওই ধরনের শিল্পী না তারা। তো আর যাদের কথা বলবেন তাদের নামও কিন্তু শিল্পীর তালিকায় পড়বে না, যারা এইসব সুগার ড্যাডি, সুগার মাম্মি খুঁজতেছে। না না, আমার লাইফে প্রতিবন্ধকতা তৈরি হয়নি, কিন্তু আমি চলচ্চিত্রে কোনো পরিশ্রম হয়নি, চলচ্চিত্রে আমি সুন্দর মতোই এসেছিলাম। কিন্তু যখন আমি শিল্পী যখন হয়েছে, আমার কাজ ছবি রিলিজ হয়েছে, এর পরে দিয়ে এখন যে কাজের মানটা কমে গেছে, বা কাজ পেতে গেলে মানুষকে কি বলে যে আগে ডিরেক্টররা কি করতে, একটা গল্প চিন্তা করে আচ্ছা এই নায়িকাটাকে লাগবে আমার এই গল্পে, ধরেন একটা শিল্পী ওয়েট করলেও কাজ পেতো যে তাকে লাগবে। সো এটা পড়ে গেছে। সাকিব খানের অনেকগুলো সিনেমায় দেখা হয়েছে। যদি এত বড় সুযোগ পাই, আমাকে এত যোগ্য কেউ মনে করে, তাহলে কেন না। মিডিয়াতে কাজ করতে গেলে নারী সেখানে সেই জায়গা থেকে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন এবং কোনো ছাড় কেমন পেয়েছেন আপনারা? আমার ভাগ্যটা আমি মনে করি ভালো, কারণ ছোটবেলা থেকেই ফ্যামিলির অনেক সাপোর্ট ছিল, মা বলেন বাবা বলেন সবাই। দেখা যায় আমি অনেক সময় অলসতার জন্য অনেক প্রোগ্রাম বা শো করতে চাই না, যে মা থাকুক এটা না করি, কিন্তু আমার আম্মু আমাকে পুশ করে যে না করো, কেন করবা না, ইন্সপায়ার করে। তো আমার বিষয়টাতে এমন কোনো বাধা সম্মুখীন হতে হয় নাই আপাতত। ফ্যামিলির পক্ষ থেকে হোক, প্রতিবেশীর পক্ষ থেকে হোক, সবাই অনেক আমার প্রশংসা করে, কাজ দেখে সবার ভালো লাগে, এবং এর জন্য আমি আরও ইন্সপায়ার্ড হই। ইচ্ছা আছে নাটক করার, এবং সেই ইচ্ছাতেই আমি আগাচ্ছি, দেখা যাক কত দূর সেটি হয়। আমার মনে হয় যে আমি নিজেকে এখনো তৈরি করতে পারিনি সেইভাবে, কারণ এখনো অনেক সময় আছে, এবং আমি আরও সময় নিতে চাই, আরও ভালোভাবে নিজেকে গড়ে তুলতে চাই, আরও কাজ করতে চাই, ভুল ত্রুটি থেকে শিখতে চাই। তো সেই পর্যন্ত সময় নিতে চাই, এবং তারপরে নিজেকে প্রেজেন্ট করতে চাই সবার সামনে। হ্যাঁ, অফার পেয়েছি, অফার পাওয়া হয়েছে টিভিসি, ওডিসি সবের, কিন্তু এখন আপাতত ওই সেক্টরে আমি যাচ্ছি না, আর একটু প্রস্তুত হয়ে তারপর ইনশাল্লাহ